সবে একটা দোকান খুলেছে, এখনো 5টা দোকান খুলতে হবে, কত ফান্ড রেজ করতে হবে। এই মেয়েদিকে খেতে পেলে শুতেছে, এক দোকান নিয়ে অশান্তির শেষ নেই, আবার 5টা দোকান খুলছে। আর কেন নয়, নয় কেন? দেখো, সব জিনিসেরই একটা শ্রীবৃদ্ধি হয়, তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডারের হবে না কেন? হ্যাঁ, না না হংসিনী, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও। আঙ্কেল, চেষ্টা তো করছি। চেষ্টা করছো মানে প্রাণপণ চেষ্টা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর আমাকেও একটা চেষ্টা করতে হবে, বুঝলে? আজকে আমার আড়ত বন্ধ, সারাদিন ছুটি। যে প্রবন্ধটা লিখছিলাম ওটা এবার শেষ করার চেষ্টা করতে হবে ঘরে গিয়ে, বুঝলে? ও মা, তোমরা কত বল, আমি আসি গো। আসি গো মা। যা যা যা, এই যে লক্ষ্মীদি, এই গায়েপুর দোকান দোকান করে শোনো না, একটা দোকানের থেকে এবার তোমার দোকানের চেন হবে। ওই চেন ফেন হয়ে কিছু দরকার নেই, তার থেকে আমার হাতে টাকা পয়সা এলে আমি তোকে একটা সুন্দর করে সবসময় পরা সোনার চেন গড়িয়ে দেবো। কি শোনা, ওকে সোনার চেন দেবে বলছে? 2 দিন এসছে মাত্র বাড়িতে। কদিন দিয়েছে তোর? কি দিয়েছে তোকে? আমার নাম সোনালী দাস। ও যদি একটা চেন ঝাড়ে, আমি 10টা চেন ঝাড়বো, ওরকম। চেন তো না আমায়। তোমার সব চেন টেন নিয়ে তুমি থাকো তো, আমার ইম্পর্টেন্ট কথাটা আগে শোনো। তোমার এরপর গোটা শহর জুড়ে লক্ষ্মী ভান্ডার হবে, তারপর গোটা রাজ্য জুড়ে, আর এই গোটা ব্যবসাটার মালকিন হবে তুমি। ছেঁড়া কাটায় সে লাখ টাকার স্বপ্ন আমি জীবনেও কোনোদিন দেখি না, বুঝেছিস? সে তুমি যাই বলো না কেন, আমি একটা দোকান থেকে 5টা দোকান করবই তো করবই, ব্যাস। ও মাইয়া, 5খানা দোকান পরে করবে, এখন ওই একখান সামলাও দেখি। ও যে আবার কি ফন্দি ফিকির করছে তা কে জানে। দেখবে দোকান 2 দিনে উইটা গেল। আর যাও গিয়ে দেখো আমার ওই অক্কাল কুষণ্ডটা দোকানটা ঠিক সামলাতে পারতেছে কিনা, যাও। এটা কি করছো ঠাকুরপো? কেন দেখতে পাচ্ছ না? ওই সবাই দোকানে এসে খাতায় লিখে রাখো বলে মাল নিয়ে যাওয়ার ধান্দা, সেটা বন্ধ করলাম। দেখো, আমি যাদেরকে ধার দিই তারা প্রত্যেকে চাকুরিজীবী মানুষ। তারা সারা মাস মাল নিয়ে যায়, কিন্তু মাসের প্রথমে টাকা দিয়ে যায়, এবং সেটা হচ্ছে থোক টাকা। আর তারা কেউ এমন নয় যে টাকাটা দেয় না, তারা প্রত্যেকে ভদ্রলোক। তুমি যদি এরকম করো তাহলে তো খদ্দেরগুলো হাতছাড়া হয়ে যাবে। দেখো বুদ্ধি, দোকানটা তুমি যেভাবে চালিয়েছো এতদিন চালিয়েছো, কিন্তু এখন আমি চালাচ্ছি, আমার মতো করে চালাবো। এই 2-4টে কাস্টমার ধরে রাখার জন্য তো আর এই ব্যবসাটাকে লাটে তুলতে পারি না। দেখো যদি সামলাতে পারো। দাদা, একটা কাপড় কাচার গুঁড়ো সাবান দিন তো। কাপড় কাচের গুঁড়ো সাবান দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে লোকাল কোম্পানি, স্কেচ পেন দিয়ে দাম লেখা। বাহ, খুব ভালো। এই নিন 170 টাকা। সে কি, এত দাম বাড়লো কবে? আগের মাসে তো 70 না 80 টাকা দিয়ে নিলাম। আর কি করা যাবে, জিনিসপত্রের যা দাম বাড়ছে। দেখুন না, লেখা আছে এই যে 170। কে জানে বাবা। এই নিন। $70 টাকা যাবে দোকানের ক্যাশ বাক্সে, আর এই 100 টাকা যাবে আমার পকেটে। এভাবেই তোমার দোকানের টাকা আমার পকেটে ঢুকবে বলতে, তুমি কিচ্ছু টের পাবে না। এসো বলছি, তাড়াতাড়ি এসো। দুধ মুড়িটা আরাম করে খেতে দাও, আরে
হয়েছে আরাম করে খেলে চলবে না এখন ওয়ার্কিং ব্রেকফাস্ট করতে হবে বিজনেস লাঞ্চ করতে হবে আরাম করে বসতে দেখাই উফ কি খিদে পেয়েছে এরকম করে চলবে না আরে বাবা সারা জীবন সকালের জল খাবারে দুধ মুড়ি খেয়েছি কি একটা অদ্ভুত নাম বলছিস ওইসব কোনোদিনও খাইনি খেতেও পারবো না অনেক কাজ এখন দোকানটাকে বড় করতে হবে শোনো তুমি দুধ মুড়ি খাও কিন্তু সেটা কাজ করতে করতে খেতে হবে বুঝতে পেরেছো আবার ধরো তুমি দুপুরে খাবার খাচ্ছো সেটা করতে করতে বিজনেস ডিল করতে হবে সেটা হচ্ছে বিজনেস লাঞ্চ বুঝতে পেরেছো তুই হেভি মেয়ে বিয়ে করেছিস ভাই মা কি বলছো তুমি ভাই মানে তুমি নিজের ছেলেকে ভাই বলছো তোমার ওর হাওয়া লেগেছে গায়ে বুঝতে পারছি আরে ভাই মানে হচ্ছে বন্ধু বুঝতে পেরেছিস বন্ধুদের ভাই বলে এই তোরা যে রাস্তা দেখ ভাই ভালো আছিস বন্ধুদের ডাকিস না তাহলে তুই হলি কি আমার ভাই চল দেখ শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা সুবিধে কতদিন ধরেই দুধ মুড়ি খাচ্ছি তাকে যে এরম নামে ডাকে সে কি জানতাম বল কিন্তু হুঁশিনি এই যে তুই কি একটা বললি না কি লাঞ্চ ওয়ার্কিং ব্রেকফাস্ট হ্যাঁ ওই ওয়ার্কিং ওই আর কি ব্রেকফাস্ট হ্যাঁ ওয়ার্কিং ব্রেকফাস্ট হ্যাঁ ওইটুকু জানি বাবা হ্যাঁ দেখ এই যে ওয়ার্ক সেটা তো সেরে ফেলেছি ঘরের কাজগুলো সব সকালবেলায় হ্যাঁ আর দোকানের জন্য তো ম্যানেজার রেখেছি এখন দুধ মুড়িই খাই বাহ অসাধারণ মানে দোকানের কাজ শেষ ঘরের কাজ শেষ মানে সব কাজ শেষ তাই তো একদম দোকানের চেনের প্ল্যানটা কে চেন করবে চেন করবি না প্লিজ আমায় চেন কথাটা শোনাবি না এই চেনের কথা শুনলে আমার মনে হয় আমি পোষ্য আমাকে কেউ চেন দিয়ে বেঁধে রাখবে হ্যাঁ লোকেতে আমার সব ব্যাপারে ইয়ার্কি কিন্তু ভালো লাগে না হ্যাঁ খুব ভালো লাগে নাকি আর কি ছাড়া জীবনে কি আছে বল আমি সিরিয়াস এই ব্যাপারটা হাস্য কৌতুকটাই জীবন লক্ষ্মীদি আমি কিন্তু সিরিয়াসলি কাজটা শুরু করেছি ঠিক আছে আরে শোনো না সিরিয়াসলি সিরিয়াসলি যাই সিরিয়াস হ হ্যাঁ বিজনেসটা বড় করতে গেলে ফান্ড দরকার আর আমি কিন্তু ফান্ড জোগাড় করার কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে তা কিভাবে করবে টাকার ব্যবস্থা আমার একটা চেনা জানা কোম্পানি রয়েছে বেসিক্যালি ওরা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি ওদের অনেকগুলো বিজনেস রয়েছে আমি ওদের সাথে কথা বলে নিয়েছি ওরা আমাদেরকে ওই মোটামুটি 2-4 দিনের মধ্যেই ডাকবে আমাদের বিজনেস আইডিয়াটা নিয়ে ডিটেলসে কথা বলার জন্য আরে হ্যাঁ ওই তো কি সব চার্ট ফার্ট বানাতে হয় তাই তো আমি সিনেমায় দেখেছি তো প্রেজেন্টেশন দেয় ওইটাই। হিরোটা কাজ করো তো আমার ল্যাপটপটা নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে তোর ল্যাপটপ এলো কোত্থেকে আমি তো তোকে কিনে দিয়ে নি আমার ভাই আমারটা দিয়ে গেছে পাঠিয়ে দিয়েছে এই সিনেমা দেখলে কত কিছু শেখা যায় বল হ্যাঁ সে শেখা যায় কিন্তু সেগুলো দিয়ে তুমি বাস্তবে বিজনেস করতে পারবে না সেটার জন্য কিন্তু তোমাকে একদম ওই প্রেজেন্টেশন বানানোটা শিখতে হবে ল্যাপটপ এসে গেছে এই তো চলে এসছে এবারে আমরা প্রেজেন্টেশনটা বানাবো এসো এসো হিরো এদিকে এসো কঠিন ব্যাপার এদিকে এসো দেখো প্রেজেন্টেশনটা আমরা বানাচ্ছি যাতে ওই দিন আমাদের পুরো বিষয়টাকে গুছিয়ে বলতে সুবিধে হয় ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস প্রেজেন্টেশন আমি এখন বানিয়ে দিচ্ছি কিন্তু ওই দিন পুরো বিষয়টা কিন্তু তোমাকে বলতে হবে লক্ষ্মীদি হ্যাঁ সে আমি বলে দেবো কিন্তু আবার কিসের কিন্তু আরে আমি তো তোমাকে সবটা শিখিয়ে দেব হ্যাঁ সে শিখিয়ে দিবি আমি বলেও দেব এই যে কি ব্যবসা বড় করার জন্য এত ভাবছিস তার জন্য ছুটোছুটিও করে নেবো সবই ঠিক আছে কিন্তু আমার এই লক্ষ্মী ভান্ডারের দায়িত্বটা মেজ ঠাকুরপুর ওপর দিয়ে না আমার মনটা কিরকম খচখচ করছে সারাক্ষণ শুধু কু গাইছে কেন মা কোনো সমস্যা তো হয়নি সমস্যা হয়নি কিন্তু হতে কতক্ষণ তুই তো কাকাকে চিনিস ওর দোকানে বসার উদ্দেশ্যটা তো সৎ নয় একটা চানাচুর দেবেন দাদা দিচ্ছি হ্যাঁ কত 160 টাকা দাদা ডাল দিন তো 500 দিচ্ছি কি দাও মুসুর ডাল দেবেন কত দাম 80 টাকা এত দাম কেন 40 টাকা ছিল তো ও ছিল যখন ছিল
দাদা আমাকে 2 প্যাকেট চাউমিন দেবেন। চাউমিন। একশো টাকা দিন। এত বেশি? হুম। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুমি যখন বুঝতেই পারছিলে যে মেচকার উদ্দেশ্যটা সৎ নয়, তাহলে তুমি কেন দোকানে বসতে দিলে মেচকাকে? দেখ, কথায় কথায় যদি মানুষটাকে সব জিনিসে বাধা দিই তাহলে ও বাড়ি ছেড়েই চলে যায়। সেটা কি ঠিক হবে বল? মা, যে তুমি চাও আর না চাও, যদি যাওয়ার থাকে মেজকা এমনিই বাড়ি ছেড়ে চলে যাবে। মেজকার তো বাড়িতে থাকার ইচ্ছেই নেই। সারাক্ষণ দেখো না কিরকম ফ্ল্যাট ফ্ল্যাট করে। আমার কি মনে হয় জানো তোমার, মেজকার ফ্যামিলি বলতে মেজকারা 4 জন। সেখানে আমি, তুমি, এমনকি ঠাম্মিরও পর্যন্ত কোনো জায়গা নেই। এসব আমি জানি। তা জানো যখন আটকাচ্ছ কেন মা? গেলে যাবে। এতদিন ধরে নিজে মেহনত করে কষ্ট করে যে ব্যবসাটাকে নিজে দাঁড় করিয়েছো মা, সেটা মেজকার জন্য, মেজকার চলে যাওয়ার ভয়ে জলাঞ্জলি দেবে? ওই জন্য নিজেদের ক্ষতি করার কোনো মানে হয় না মা। দুলাল, এরম ভাবে বলিস না। ওরা আমরা আবার কি? আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি? এরা তো ঠিকই বলছে লক্ষ্মীদি। না, ঠিক বলেনি। কাউকে আলাদা করে দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই। যাদের আলাদা করে দেওয়ার কথা ভাবছিস তারা কিন্তু এই সংসারেরই অঙ্গ। ওদেরকে আলাদা করে দেওয়া মানে হচ্ছে সংসারে ভাঙন ডেকে আনা। কি করবে? দোকানের ক্ষতি করবে? কতটা ক্ষতি করবে? কতদিন ক্ষতি করবে বল? আমরা তো আছি। চোখে চোখে রাখতে হবে, সতর্ক থাকতে হবে যাতে বেশি ক্ষতি না করতে পারে, কিন্তু আলাদা হতে দেওয়া যাবে না। সবসময় জানবি আমাদের গর্ব হচ্ছে আমাদের সংসারটা, আমাদের ইউনিটিটা আমাদের ধরে রাখতে হবে। আমি তো সেটা নষ্ট হতে দিতে চাই না মা, কিন্তু মেজকা যদি নিজের টাকার গরম দেখেই বাড়ি ছেড়ে চলে যায়, তুমি কিভাবে আটকাবে? সেটা তো জানি না, তবে চেষ্টা করব। সবসময় জেনে রাখবি অর্থ বলের থেকে বড় বল হচ্ছে লোক বল। আজ না হোক কাল মা লক্ষ্মীর কৃপায় ঠাকুরপো ঠিক সেটা বুঝতে পারবে। এই অনেক উল্টোপাল্টা কথা বলছিস, হ্যাঁ? মুখ সামলে কথা বল, নইলে কিন্তু আজকে তোকে তাহলে কি করবে? হ্যাঁ, একই তো জালিয়াতি করছো, তারপর আবার বড় বড় কথা বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক। তোমাকে আজকে দেখেই নেবো। আস্তে 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 কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? এই তো লক্ষ্মীদি, তোমার কাছ থেকে আমরা 12 মাস পাড়ার লোকজন মাল নিই, তাহলে আমরা ঠকি কি করে বলো তো? এসব কি বলছো ভাই? আমি তো কোনোদিন কাউকে ঠকাইনি। আরে তুমি আমার সাথে কথা বলো না, ওদের সাথে কি কথা বলছো? কাউকে ঠকানো হয়নি, একদম ঠিক দাম নেওয়া হয়েছে। লক্ষ্মীদি, এই লোকটার কথা একদম শুনো না। আমরা সব প্রমাণ নিয়ে এসেছি। জানি তো, শুধু কথায় তো চিড়ে ভেজে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আস্তে কথা বলুন। হ্যাঁ, মানে চিৎকার চেঁচামেচি করলে তো কোনো সমাধান হবে না। তোমরা তো আমাকে চেনো, আমাকেই তো কথাটা বলতে এসেছো, তাহলে মাথা ঠান্ডা করে আমাকে বলো কি হয়েছে। আরে ব্যাপারটা তোমার জানার কি আছে? দোকানটা আমি চালাচ্ছি, চালাতে দাও না। তোমরা যাও না ভেতরে। দাদা, সবাই কেন ভেতরে যা। তুমি চুপ করো। কত লোক জমেছে এখানে দেখতে পাচ্ছ? এরা সবাই মিলে যদি তোমার উপর ঝাঁপায়, তুমি কিছু করতে পারবে? একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ ভাই, বলো 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 বলো, কি হয়েছে? দেখাও না, দেখাও হাতের প্যাকেটগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখো লক্ষ্মীদি। আগের মাসে তোমার কাছ থেকে আমার বউ মাল নিয়েছিল, তখন তুমি দাম নিয়েছিলে 70 টাকা, আর সেই মাল আজকে সুবোধার কাছ থেকে আমি নিলাম, সুবোধা আমার কাছ থেকে নিল 170 টাকা। বললো দাম বেড়ে গেছে। তারপর জিনিস না নিয়ে গেলে বউর বকুনি খেতে হবে, তাই আমি নিয়ে গেলাম, কিন্তু খটকাটা আমার তখনই লেগেছিল। বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম আগের মাসে কোনো প্যাকেট আছে কিনা। ভাগ্যিস আমার বউর প্যাকেট জমানোর একটা অভ্যেস ছিল, তাই পুরোনো প্যাকেটগুলো পেয়ে গেলাম। সেই প্যাকেটগুলো মিলিয়ে দেখলাম যে 100 টাকা তফাৎ। তাহলে তুমি বলো, এটা কি জোর চুরি নয়? এই শোনো, আমাদের তো কিছু বলেনি এই ব্যাপারে, কিছুই তো জানি না আমরা। এই মেয়ে ভেঁসটা কি ডেঞ্জারাস রে, হেভি ফাজি লোক তো। দেখি প্যাকেট দুটো।
জোচ্চুরি তো বটেই, কে করেছে কিভাবে করেছে সেটা জলের মতো পরিষ্কার। ছি 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 ছি, কয়েকটা বেশি টাকার লোভে আমার দোকানের মান সম্মানটা এভাবে খোয়ালে ঠাকুরপো। কি গো মেচকা, এসব কি বলছো? ওরা এত দাম বাড়লো কি করে? আরে বাবা, দামটা তো কোম্পানি ঠিক করে নাকি? ওদের ক্ষমতা থাকলে কোম্পানিকে গিয়ে ধরুক, আমাকে ধরছে কেন? চুপ করো, মিথ্যে কথা বলার জায়গা পাও না। এগুলো সব লোকাল মাল, আর লোকাল মালের দাম হাতে লেখা থাকে। আর হাতে তো 70-কে 60,000 করা যায়, আবার 170-ও করা যায়, তাই না? শুধু ওনার সাথে না লক্ষ্মীদি, এই জোচ্চুরি আমার সাথেও হয়েছে। 50 টাকার মাল আমি 100 টাকায় কিনেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও, আমি দেখছি। এরম তো হওয়ার কথা নয়, আমাকে একটু দেখে নিতে দাও। সাধে আমি তোমাকে বলি তুমি হচ্ছে বোকা বদমাইশ, স্কেচ পেন দিয়ে সব জিনিসের দাম বাড়িয়ে নিয়েছো। একদম বাজে কথা বলবে না। তুমি বাজে কথা বলবে না। দেখেছো কি অবস্থা করেছো? আমি কিন্তু আজকে তোমাকে বাঁচাতে যাব না। কথায় বলে না, জনগণের মর কেওড়া তলার পার, আজকে তোমার সেই অবস্থাই হবে। বন্ধ কত দুলা, তুই তো বলছে না। কিরে শুভ, চুপ করে আছিস কেন? না না, কথার উত্তর দে। তুই করেছিস এইসব কাজ? কি হলো বল। সাংঘাতিক লোক। আপনারা কি করে এতদিন সহ্য করেছেন সেটা একমাত্র ভগবানই জানে, জানেন তো? আর জানে আমার মা। মেচকা পারে না এমন কোনো খারাপ কাজ নেই। আর এই সব কিছু জানার পরেও আমার মা মেচকার সাথেই থাকবে, ছাড়বে না। দাসবাড়ির সবাই খুব ভালো, কেবল এই মেজো ছেলেটাকে বাদ দিয়ে। এটা একেবারে হাল বজ্জাত। তা যা বলেছেন দেখলেন না, কিছুদিন আগে এই বাড়ি বিক্রি করবে বলে জমির দলিল জাল করেছিল, লক্ষ্মীদি তো সব বাঁচালো। এখন আবার বসেছে দোকানে 2 নম্বরই করতে। তোকে নিয়ে না আর পারা যাবে না মেজদা। আবার দোকানেও তো ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। মহামারীর সময় লক্ষ্মী দিয়ে আমাদের জিনিসপত্র ধার দিয়ে বাঁচিয়ে রেখেছে, আর সেই দোকানের এই হাল করে ছেড়েছে। মহাবাজি লোক একটা। একটার পর একটা বাজে কাজ করে যাচ্ছিস শুভ। তোর কি কোনোদিন শিক্ষা হবে না? শুনছিস কথাগুলো? শুনতে পাচ্ছিস? ও না খেলে যে তুমি ওর হাতে দোকানটা ছাড়লে লক্ষ্মী। হ্যাঁ তুই ঘরে চল, একবার ঘরে চল, মা আজকে তোকে দেবে। চল। অন্যের কথা ছাড়ো, তুমি নিজের ছেলে মেয়ের কথাও একবারও ভাবো না বলো? ও তো রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে আমাদের। ছোটকা কি বিষয়টা হচ্ছে, কেস তো এমনি খেয়েই গেছে, এখন কিন্তু আমাদের মেচকা সাপোর্টে কথা বলতে হবে। আরে চুপ করো, কথাটা শোনো, বুদ্ধি খাটিয়ে বিষয়টা, না হলে কিন্তু এই দোকানের ব্যাপারে আমাদেরও নাক গলানোটা পুরো বন্ধ হয়ে যাবে। বুঝছো বিষয়টা? ও হ্যাঁ, তাও তো ঠিক। ছোটকা, আমার মনে হয় নির্ঘাত ওরাও এর মধ্যে ইনভলভ আছে, কিছু নিশ্চয়ই জানে। কি বলবো বলতে? আরে বাবা, আমার কথাটা কেন বিশ্বাস করছো না তোমরা? আমি কিচ্ছু করিনি। কোম্পানিকে গিয়ে ধরো, যা করার কোম্পানি করেছে। হ্যাঁ, মেচকা তো ঠিকই বলেছে, তোমাদের যা কিছু বলার কোম্পানির সাথে গিয়ে কথা বলে নাও। আর তাছাড়া মালগুলো যে এনেছে তাকে ধরুন, মাল তো এনেছে আমার মা, মানে আপনাদের লক্ষ্মীদি। হ্যাঁ মানে কিছু বলতে হলে বা ধরে নিয়ে যেতে হলে বড়দিকে মানে লক্ষ্মীদিকে নিয়ে যান, মেজদাকে ছেড়ে দিন। এই তোমরা এখান থেকে যাও তো। কে কথা বলতে বলেছে তোমাদের? যাও এখান থেকে। আমি শেষবারের মতো বলছি, আর কারো কথা শুনবো না আমি। বেরো তোমরা এখান থেকে, তোমাদের মতো কাস্টমার দরকার নেই। তোমরা না এলে আমার দোকান চলবে। হ্যাঁ, তোমার দোকান? দোকান চালাবে তুমি? হ্যাঁ, চুরি করে আবার গলাবাজি হচ্ছে। এই, এর সাথে কোনো কথা নেই, একে দোকান থেকে বার করে দাও তো। জোর করে দাম বাড়িয়ে নেবে? হ্যাঁ, এটা হয়নি কি কখনো? দোকানে 2 নম্বরই করে আবার গলাবাজি হচ্ছে। লক্ষ্মীদি তো কোনোদিন এরকম করেনি, আপনি কেন এরকম করছেন? হ্যাঁ, কবে থেকে এরকম করছেন? দোকানে 2 নম্বরই মাল বেচছেন, দাম বেশি নিচ্ছেন। হ্যাঁ ঠিক ঠিক, ওকে ছাড়া যাবে না, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার মেজো ভাই সিধে কথার লোক নয়, আপনি আটকাবেন না দেবুদা। ওর ঘাড়ে 2-4 ঘা পড়লে তবেই ওই লোক সিধে হবে। চলো বেরো, বেরো তোমরা সব। এই ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে ঠিক আছে, আরে আপনারা কেন করছেন? দাঁড়াও, শান্ত হও।